আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দ্বিপদী বিন্যাসের গড় বের করব, ভেদাঙ্ক বের করব, পরিঘাত উৎপাদক ফাংশন বের করব, কমুল্যান্ট উৎপাদক ফাংশন বের করব, বঙ্কিমতা বের করব এবং সূচলতা বের করব। তো প্রথমে আমরা গড় নির্ণয় করব। তো গড়ের ডেফিনেশন অনুযায়ী আমরা লিখতে পারি ই অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স পি অফ এক্স। যেহেতু এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট ফাংশন লিখলাম। এখন এক্স এর রেঞ্জ, আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের রেঞ্জ কি দেখলাম গত ক্লাসে, যে এক্সটা শুরু হবে জিরোতে এবং শেষ হবে এনে। এক্স থাকলো এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স এবং কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ঠিক আছে, এক্সটা জিরো টু এন পর্যন্ত এটা এক্স থাকলো এন সি এক্স। এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাকে ভাঙলে আমরা পাই এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। পি টু দি পাওয়ার এক্স থাকলো, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স থাকলো। ঠিক আছে, ওকে নেক্সট এক্স ইকুয়াল টু জিরো থেকে এন পর্যন্ত এক্স। ওকে, একটা কনসেপ্ট আমরা শিখে আসি। আমরা এক্স ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি? এক্স ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ডট ডট ডট, মানে গুণ আকারে এটা চলতে থাকবে, গুণিত থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। ঠিক আছে, বাই ডেফিনেশন অনুযায়ী আমরা এই জিনিসটা লিখি। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল ফাইভ ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি? ফাইভ গুণিত ফোর গুণিত থ্রি গুণিত টু গুণিত ওয়ান। ঠিক আছে, আবার আমরা ফোর ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি? ফোর গুণিত থ্রি গুণিত টু গুণিত ওয়ান। ঠিক আছে, আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে ফোর ফ্যাক্টোরিয়ালের যে মানটা আমরা বের করলাম এইটুকু, এই অংশটুকু এইটুক না? যদি এইটুক হয় তাহলে আমরা এখানে লিখতে পারি না ফাইভ গুণিত ফোর ফ্যাক্টোরিয়াল? আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি না ফাইভ গুণিত ফাইভ ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল? অর্থাৎ আমার সামারি কি দাঁড়ালো, আমি এক্স ফ্যাক্টোরিয়াল সমান সমান লিখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই কনসেপ্ট আমরা এখন এখানে খাটাই। এনকে আমরা লিখছি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এক্সকে আমরা লিখছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই এন মাইনাস এক্সকে আমরা কি লিখছি? লিখলাম এন মাইনাস ওয়ান, এই যেখানে যেটা আছে সেটা লিখলাম, দিয়ে একটা মাইনাস দিলাম, দিয়ে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা কেন লিখলাম সেটা আমরা দেখছি পরে। পি এক্স আছে না, এক্সকে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়ান, কিউকে আমরা লিখলাম এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আমরা এখন এই অংশটুকু বোঝার চেষ্টা করি আমরা যে লাইনটা করলাম কেন করলাম। ওকে, আমরা একটু খেয়াল করি। তো এটার ফর্মুলা এটা লিখলাম, এটা না কোনো মাথা ব্যথা নেই। আবার এক্স ফ্যাক্টরের ফর্মুলা এটা লিখলাম। এবার দেখি তো আমরা এইটুক সমান সমান এটুক লেখা যায় কিনা। তো এখানে কি আছে? এখানে আছে এন মাইনাস ওয়ান, মাইনাস থাকলো মাইনাস এক্স, আর এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। ঠিক আছে, আমরা যদি এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি করি তাহলে এখানে কি থাকে? এন মাইনাস এক্স, অর্থাৎ এ এন মাইনাস এক্স, অর্থাৎ আমরা কি আগের লাইনে এই অংশটুকু থেকে লাইনে ফিরে যেতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কি লিখলাম? পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এখানে কি আছে? এখানে আছে পি টু দি পাওয়ার এক্স। তাহলে আমি কি করেছি, পরে একটা পি নিই, তাহলে একটু ক্যালকুলেশন করলে কত হয় আমরা একটু দেখি তো। এখানে হচ্ছে পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে হচ্ছে পি টু দি পাওয়ার ওয়ান। ঠিক আছে, আমরা যেটা ক্যালকুলেশন করি এই দুটার বেদ সমান, তাহলে পাওয়ারটা কি হবে? পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এই যে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি করে শুধু পি টু দি পাওয়ার এক্স থাকে, অর্থাৎ এই লাইন থেকে আমরা এই অংশটুকু থেকে, অর্থাৎ এইটা আর এইটা মিলে যা হয় সেটার সমান আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এবার এটা দেখি কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একইভাবে আমরা এখানে ক্যালকুলেশন করলাম এন মাইনাস ওয়ান থেকে মাইনাস এক্স, এটা ক্যালকুলেশন করলে এন মাইনাস এক্স, অর্থাৎ প্রথম লাইনে আমরা ফিরে যেতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এবার এটুকু আমরা কি লিখতে পারি? আমরা এখানে
এ এক্স আর এ এক্সকে আউট করে দিতে পারি, ঠিক আছে। এনের উপরে কোনো রেঞ্জ নাই, এনটাকে বাইরে নিয়ে আসতে পারি। আর এখানে সরি পি কেটে দিলাম আমি কেন, এখানে পি পি টু দি পাওয়ার 1 বা পি এর যেহেতু এক্স এর কোনো রেঞ্জ নেই, সুতরাং পিটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। ভিতরে যে পার্টটা আছে সেটা দেখি আমরা, এনে থাকলে এক্স ইকুয়াল টু 0 টু এন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এই যে এই অংশটুকু এন মাইনাস, আমরা এন সি এক্স এর ফর্মুলা কি পড়লাম, এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমরা যদি এইটার সাথে একটু কম্পেয়ার করি, এটাকে মনে মনে কিছু একটা ধরে নিলাম আমি, এটা ধরে নিলাম এন মাইনাস 1 সমান সমান আমি এম ধরে নিলাম, আর এক্স মাইনাস 1 সমান সমান আমি ওয়াই ধরে নিলাম, এটা সমান সমান ধরে নিলাম, ঠিক আছে। তো আমি যদি এটাকে ট্রান্সফর্ম করে নিই, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন, কেউ ট্রান্সফার না করলেও হবে, ঠিক আছে, আমি সেটাও দেখাচ্ছি। আর যদি আমরা এটাকে ট্রান্সফার করি তাহলে একটু বুঝতে সহজ, আমি বুঝিয়ে নিই, কেউ চাইলে এটা করবো, কেউ যদি মনে করে না আমি ট্রান্সফার করবো না, সেটাও সে করতে পারে। আমি এটা ধরে নিলাম, মনে করি আমি এই অংশটুকুকে নতুন একটা চলকে নিলাম, এক্স মাইনাস 1কে নতুন একটা চলকে নিলাম, যার নাম দিলাম ধরে নিলাম ওয়াই, আর এন মাইনাস 1কে নতুন একটা চলকে নিলাম, যেটাকে আমরা ধরে নিলাম এম ধরে নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার তাহলে নতুন আমাদের নতুন রেঞ্জ কত, এবার তাহলে রেঞ্জটা হবে ওয়াইয়ের উপরে, তাহলে ওয়াইটা শুরু হচ্ছে কোথা থেকে, ওয়াই শুরু হবে 0 থেকে এবং শেষ হবে কোথায়, শেষ হবে এম এ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা রেঞ্জটাকে ট্রান্সফার করে নিলাম। এখন এন মাইনাস 1-এর জায়গাতে আমরা বসাচ্ছি কত, এম, ঠিক আছে। তাহলে এখানে এম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল ইন্টু এম মাইনাস ওয়াই ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইন্টু পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান সমান কি ওয়াই, পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার, এটা সমান সমান আমরা লিখতে পাচ্ছি এম মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে এই অংশটুকু, এটাকে যদি আমরা আরেকটা লাইনে করি তাহলে কীরকম লাগে, এমপি থাকলো ওয়াই ইকুয়াল টু 0 থেকে এম পর্যন্ত, এটাকে আমরা লিখতে পাচ্ছি এম সি ওয়াই পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে নতুন যে ফাংশনটা পেলাম সেটা একটা কি, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ, ঠিক আছে। সুতরাং যেহেতু এটা টোটাল প্রবাবিলিটি 0 থেকে শুরু করে এম পর্যন্ত পুরো রেঞ্জটা কভার করে, সুতরাং টোটাল প্রবাবিলিটি সমান সমান 1, সুতরাং এটুকু সমান সমান আমরা লিখতে পারি 1, দিস ইকুয়াল টু এনপি গুণিত 1, তার মানে হচ্ছে এনপি, ঠিক আছে। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বা দ্বিপদী বিন্যাসের গড় কত পেলাম, গড় পেলাম আমরা এনপি, ঠিক আছে। তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বা ই অফ এক্স সমান সমান আমরা পেলাম এনপি, ঠিক আছে। আচ্ছা, এখন কেউ যদি বলে যে আমি এটাকে ট্রান্সফার করব না, ওকে, কোনো সমস্যা নেই, ট্রান্সফার না করলে কি ঘটনা ঘটবে সেটাও আমি দেখাচ্ছি। আমার তাহলে আমি এখানে এই যে n মাইনাস 1 আর এই অংশটুকুকে আমরা তাহলে কি লিখতে পারি, n মাইনাস 1 সি এক্স মাইনাস 1, ঠিক আছে। এই অংশটুকুকে ক্যালকুলেশন করলে আমরা এটুকু লিখতে পারি, এই অংশটুকুকে, ঠিক আছে। আর এটাকে তাহলে আমরা রেখে দিলাম পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে, আর কিউ টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1, ঠিক আছে। এই যে নতুন ফাংশনটা আমরা পেলাম, এই ফাংশনের এক্স এর মান কত থেকে শুরু হবে, যদি এক্স এর মানটা আমরা 0 থেকে শুরু করাই তাহলে এনসি নেগেটিভ কখনো মান হতে পারে, কখনো মান হতে পারে না। তাহলে এই ফাংশনের জন্য এই যে এই প্রবাবিলিটির জন্য আমাকে এক্সটা শুরু করতে হবে কততে, এক্সটা শুরু করতে হবে অবশ্যই 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম পাওয়ার কতটুকু হবে, ম্যাক্সিমাম পাওয়ার হবে n মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে। এবার এই অংশটুকু কিন্তু আবার হয়ে গেল আমার টোটাল প্রবাবিলিটি, জাস্ট শুধুমাত্র আগের বার আমি ট্রান্সফরমেশন করেছিলাম, এখানে কোনো ট্রান্সফরমেশন করিনি, শুধুমাত্র রেঞ্জটা আমরা নতুন রেঞ্জ ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আমরা এই ফাংশনের জন্য অবশ্যই রেঞ্জটা এইটা হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে টোটাল প্রবাবিলিটি, সুতরাং এটা সমান সমান 1 হবে। যে যেটাতে কমফোর্ট ফিল করি আমরা সেটা করবো, কেউ যদি ট্রান্সফরমেশন করতে চায় তাহলে করবে, কেউ যদি বলে না আমি করবো না, একই কথা, ঠিক আছে। তো ফাইনালি আমরা আগের মতোই দিস ইকুয়াল টু এনপি গুণিত 1, তার মানে হচ্ছে এনপি, ওকে। তাহলে দ্বিপদী বিন্যাসের গড় আমরা কত পেলাম, দ্বিপদী বিন্যাসের গড় আমরা পেলাম এনপি, ঠিক আছে। আচ্ছা, এখন ভেদাঙ্ক বের করব, তো ভেদাঙ্কের জন্য আমাদের কি লাগবে, ই অফ এক্স স্কোয়ার লাগবে, ই অফ এক্স স্কোয়ার। তাহলে একইভাবে বাই ডেফিনেশন আমরা লিখতে পারি, এটাকে আমরা এক্স এর রেঞ্জ দিব এক্স পি অফ এক্স, তাহলে একটু আগে যে করলাম সেম কাজ, এক্স এর মানটা 0 থেকে এন পর্যন্ত যাবে, এক্স থাকলো এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, ঠিক আছে, এই পার্টটা। এখন
আমরা যে কাজটা করব সেটা হলো এই মিনের জন্য যা যা কাজ করেছিলাম সেই একই কাজ করব। এন, এখানে এক্স স্কোয়ার থাকলো, এন ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ঠিক আছে, ওকে নেক্সট এক্স ইকুয়াল টু 0 টু এন এক্স স্কোয়ার থাকলো। তাহলে এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আগে যা যা করেছে সব সেম কাজ করছি আমি কিন্তু। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এখানে আমরা কীভাবে করবো, পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এই যে পি যেহেতু একটা এক্সট্রা ইনভার্স নিলাম সুতরাং এখানে পি টু দি পাওয়ার ওয়ান নিলাম। ঠিক আছে, ওকে আমরা এনপিকে যদি বাম পাশে নিয়ে চলে আসি ইকুয়াল টু হবে, খেয়াল করি আমরা এখানে একটু এই যে এই পার্টটা এখানে একটা করে এক্স কাটে। ঠিক আছে, একটা করে এক্স কাটে, কী থাকলো, আমরা এটা ট্রান্সফার করে নিই, এটাকে ধরি এন মাইনাস ওয়ান সমান সমান আমরা এটাকে এম ধরলাম, আর এক্স মাইনাস ওয়ান সমান সমান আমরা এটাকে ওয়াই ধরলাম। ঠিক আছে, যদি এটা করি তাহলে আমাদের নতুন রেঞ্জ পাবো। তাহলে এটা শুরু হবে ওয়াই থেকে, ওয়াই ইকুয়াল টু 0 থেকে এম পর্যন্ত। ঠিক আছে, এক্স, তাহলে এক্সটাকে ট্রান্সফর্ম করলে আমরা কী পাবো, এক্স সমান সমান পাবো ওয়াই প্লাস ওয়ান। তাহলে এক্সের জায়গাতে আমরা এটা বসাবো ওয়াই প্লাস ওয়ান ইন্টু এই যে এন তো বাম পাশে নিয়ে চলে এসেছি আমরা, এই এনকে আর এই পিকে আমরা বাম পাশে নিয়ে চলে এসেছি। তাহলে আমাদের যে অংশটুকু থাকবে সেটা হলো এম ফ্যাক্টোরিয়াল ওয়াই ফ্যাক্টোরিয়াল এম মাইনাস ওয়াই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ইন্টু পি টু দি পাওয়ার ওয়াই আর কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই। ঠিক আছে, ওকে এবার আমরা নেক্সট কাজ কী করব, নেক্সট কাজ হচ্ছে আমরা একবার ওয়ের সাথে অংশটুকুকে মাল্টিপ্লিকেশন করবো, একবার অনের সাথে অংশটুকুকে মাল্টিপ্লিকেশন করব। তাহলে এনপি আমার বাইরে থেকে গেল। ঠিক আছে, যদি আমরা ওয়ের সাথে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের ফাংশনটা থাকবে ওয়াই ইকুয়াল টু 0 থেকে এম পর্যন্ত ওয়াই ইন্টু এখানে থাকলো এম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল ইন্টু এম মাইনাস ওয়াই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ইন্টু পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই। ঠিক আছে, এই একটা পার্ট হলো। তাহলে আমরা কি করলাম, এই ওয়াই এর সাথে এই যে ওয়াই আছে না, ওয়াই এর সাথে আমরা এই পুরোটুকুকে মাল্টিপ্লিকেশন করলাম। এবার ওয়ানের সাথে যখন মাল্টিপ্লিকেশন করবো ওয়ানের সাথে তখন কি দাঁড়ায়, তখন দাঁড়াবে প্লাস থাকলো, এই যে মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস থাকলো, এনপি থাকলো, দিস ইকুয়াল টু হবে ওয়াই ইকুয়াল টু 0 থেকে এম পর্যন্ত এম ফ্যাক্টোরিয়াল বাই ওয়াই ফ্যাক্টোরিয়াল এম মাইনাস ওয়াই ফ্যাক্টোরিয়াল পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এই অংশটুকুর দিকে আমরা যদি খেয়াল করি তাহলে সেটা হচ্ছে একটা দ্বিপদী বিন্যাস ফলো করে, এটা যেহেতু রেঞ্জ পুরোটাই আছে সুতরাং টোটাল প্রবাবিলিটির মানটা 1 হয়ে যায়। তাহলে এখানে 1 থাকলো। এবার এখানেতে আমরা আবার ওই যে আমরা এক্স এর ক্ষেত্রে যা যা করলাম সেম কাজটা করব। এখানে এনপি থাকলো ওয়াই ইকুয়াল টু 0 টু এম ওয়াই, এখানে এম ইন্টু এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আমি আগে যা যা করেছিলাম সব সেম কাজ করছি এখানে কিন্তু। তাহলে এখানে হবে এম মাইনাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু পি টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, একটা যেহেতু বেশি নিলাম পরে আমরা আউট করে দেবো, কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু পি। ঠিক আছে, আর এখানে যেহেতু 1 হয়ে গেল প্লাস এখানে তাহলে আমরা পাবো এনপি জাস্ট। ঠিক আছে, ওকে এবার এই অংশটুকুকে তাহলে ওখানের কাজ এনপি হয়ে গেল, আর এখানে এনপির সাথে কিন্তু এটুকু আছে, মানে এই ক্যালকুলেশন আছে এখানকার এনপির সাথে। আচ্ছা এবার আমরা কী করি, এই যে এখানে একটা পি আছে না, পি এর মধ্যে কোনো রেঞ্জ নেই, আর এখানে যে একটা পার্ট আছে সেটা হলো এম, এমকে আমরা যদি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে কি ঘটে, এনপি। ঠিক আছে, আমরা এম এর ওপরে যেহেতু কোনো রেঞ্জ নাই সুতরাং আমরা এমটাকে নিয়ে চলে আসলাম বাম পাশে, এখানে থাকলো এম ইন্টু এখানে থাকলো পি। ওকে এবার এটার দিকে আমরা যদি একটু খেয়াল করি, নতুন একটা চলকে যদি আমরা ট্রান্সফার করি এটাকে,
নতুন একটা চলক আমরা ধরে নিলাম, ধরি m -1 দিস ইকুয়াল টু কিছু একটা ধরে নিলাম l ধরলাম, আর y -1 দিস ইকুয়াল টু আমরা যদি z ধরি, ঠিক আছে? তাহলে ফাংশনটা কীরকম লাগে, z ইকুয়াল টু 0 থেকে l পর্যন্ত। এখানে থাকলো l ফ্যাক্টোরিয়াল, z ফ্যাক্টোরিয়াল, l মাইনাস z ফ্যাক্টোরিয়াল ইন্টু p টু দি পাওয়ার z ইন্টু q টু দি পাওয়ার l মাইনাস z, ঠিক আছে? আর এই যে প্লাস np যেভাবে ছিল ওভাবে ডান পাশে থেকে গেল, ঠিক আছে? এই অংশটুকুর দিকে যদি আমরা আবার খেয়াল করি তাহলে এখানে আবার একটা টোটাল প্রবাবিলিটি হয়ে গেছে, ঠিক আছে? পুরো রেঞ্জটা আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখতে যেরকম এটাও হচ্ছে দেখতে একই রকম। তাহলে ফাইনালি আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো এখান থেকে পেলাম np স্কোয়ার ইন্টু m প্লাস এখান থেকে আমরা পেলাম np, ঠিক আছে? এবার m কে আমরা মূল জায়গায় ফিরে যাই, m সমান সমান আমরা কি ধরেছিলাম, এই যে m সমান সমান ধরেছিলাম n মাইনাস 1, তাহলে আমরা এটা যদি বসিয়ে দিই তাহলে np স্কোয়ার ইন্টু n মাইনাস 1 প্লাস np, ঠিক আছে? তাহলে এখানে হবে n স্কোয়ার p স্কোয়ার মাইনাস np স্কোয়ার প্লাস np, ঠিক আছে? তাহলে এটা আমরা কি পেলাম, এটা পেলাম e অফ x স্কোয়ারের মান। তাহলে আমরা জানি v অফ x দিস ইকুয়াল টু e অফ x স্কোয়ার মাইনাস e অফ x হোল স্কোয়ার। তাহলে e অফ x স্কোয়ার মানে এটা পেলাম n স্কোয়ার p স্কোয়ার মাইনাস n p স্কোয়ার প্লাস np, আর মাইনাস এই যে e অফ x এর মান আমরা কিন্তু পেয়েছিলাম np একটু আগে, e অফ x এর মান পেয়েছিলাম np। তাহলে e x হোল স্কোয়ার করলে কি হবে, n স্কোয়ার p স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই পার্টটা কাটে, ঠিক আছে? দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি np মাইনাস np স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি np কমন নিই তাহলে থাকছে 1 মাইনাস p, ঠিক আছে? দিস ইকুয়াল টু np কিউ, ঠিক আছে? তাহলে v অফ x মানে সুতরাং আমরা দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক পেলাম np কিউ। এখন এখানে আরেকটা কনসেপ্ট একটু খেয়াল রাখতে হবে যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এভাবে বলতে পারে যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে গড় ও ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, ঠিক আছে? গড় ও ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? মানে গড় এবং ভেদাঙ্কের মধ্যে কিরকম সম্পর্ক আছে। তো আমরা ই অফ এক্স এর মান কত পেলাম, এটার মান পেলাম np, ঠিক আছে? আর ভি অফ এক্স এর মান কত পেলাম, এর মান পেলাম np কিউ, ঠিক আছে? আর সেটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিই এবং এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, ঠিক আছে? তাহলে আমরা যদি 2কে 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, ভি অফ এক্স বাই ই অফ এক্স দিস ইকুয়াল টু np কিউ ডিভাইডেড বাই np, ঠিক আছে? তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে np মানে n আর p কাটাকাটি হয়, অর্থাৎ ফাইনালি আমরা দেখতে পারি ভি অফ এক্স বাই ই অফ এক্স দিস ইকুয়াল টু কিউ হয়, ঠিক আছে? আচ্ছা, কিউ কি নাম্বার, পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? কিউ হচ্ছে একটা প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির মান সবসময় অবশ্যই আমরা জানি প্রবাবিলিটির রেঞ্জ কত থেকে, 0 থেকে শুরু করে p মানে এক কথায় প্রবাবিলিটির মান p কত পর্যন্ত, 1 পর্যন্ত। আর এই হচ্ছে কিউ মানে একটা যদি সাকসেস হয় আর একটা ফেলার, অর্থাৎ হচ্ছে p প্লাস কিউ এই দুটো মিলে কত হবে, এই দুটোর যোগফল সবসময় 1 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিউ এর মান কেমন হবে, ঠিক আছে? কিউ এর মানটা এখানে কেমন হবে, মানে পি আর কিউ সফলতা এবং বিফলতা মিলে 1 হয়, ঠিক আছে? সুতরাং কিউ এর মানটা অবশ্যই, কিউ এর মান বা পি এর মান অবশ্যই 1 এর থেকে ছোট হবে। যদি 1 হয়ে যায় তাহলে তো নিশ্চিত ঘটনা হয়ে গেল, তাহলে আমাদের সম্ভাবনারই দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ কিউ এর মানটা কিন্তু অবশ্যই, কিউ এর মানটা কি অবশ্যই 1 এর থেকে ছোট, কিউ এর মানটা 1 এর থেকে। সুতরাং আমরা লিখতে পারি ভি অফ এক্স বাই ই অফ এক্স এই রেশিওটা 1 এর থেকে অবশ্যই ছোট। কত ছোট জানি না, কিন্তু 1 এর থেকে ছোট, ঠিক আছে? সুতরাং আমরা লিখতে পারি ভি অফ এক্স লেস দেন ই অফ এক্স, অর্থাৎ কে বড় হলো, অবশ্যই গড় বড় হবে, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে গড়টা ভেদাঙ্কের থেকে
বড়, ঠিক আছে? এমনি 3 মার্কের বা 2 মার্কের দিয়ে দিতে পারে যদি গড় ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, ঠিক আছে? বা দেখাও যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে ভেদাঙ্ক গড়ের থেকে বড়, গড় ভেদাঙ্কের থেকে বড়, তাহলে আমরা এভাবে এই কয়টা লাইন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরিঘাত উৎপাদক ফাংশন বের করব। পরিঘাত উৎপাদক ফাংশন, আচ্ছা আমরা ডেফিনেশন অনুযায়ী mxt সমান সমান জানি x এর রেঞ্জ e টু দি পাওয়ার tx ইন্টু p অফ x, ঠিক আছে? আচ্ছা, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে x এর রেঞ্জটা শুরু হয় 0-তে, শেষ হয় n এ। তো e টু দি পাওয়ার tx থাকলো, এখানে আমরা লিখতে পারি nc x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x দিস ইকুয়াল টু x ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত থাকলো। আমরা একটু খেয়াল করি, এই যে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা কি হয়, যেমন এক জায়গাতে আছে আমরা ই টু দি পাওয়ার a এর উপর দেখা যাচ্ছে আবার b আছে, তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, অর্থাৎ ই টু দি পাওয়ার এ বি এটা লেখা যায়, ঠিক আছে? যে মানে এটা জেনারেল ফর্ম। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে ই টু দি পাওয়ার টি এর সাথে x আছে, ঠিক আছে? আবার এখানে p এর উপরেও x আছে। আমরা আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে আমরা জানি যে এ বি এর উপর যদি পাওয়ার n থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা ncx কে রাখছি, ঠিক আছে? আচ্ছা, ইন্টু এই ই টু দি পাওয়ার টি ইন্টু পি, ঠিক আছে? এইটার উপরে পাওয়ার ধরছি x। খেয়াল করি আমরা এখন এখান থেকে লাইনে ফিরে যাওয়া যায় কিনা আমি সেটাও বোঝাচ্ছি। তাহলে আমরা পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায়, তার মানে এটাকে যদি আমি মানে ব্যাক করি, ব্যাক লাইনে যদি ফিরে যায়, তাহলে আসলে এখানে কি আছে, ই টু দি পাওয়ার টি এটার সাথে এক্স মাল্টিপ্লিকেশন, আর এখানে পি এর সাথে এক্স মাল্টিপ্লিকেশন। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, অর্থাৎ ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স, অর্থাৎ আমি আগের লাইনে ফিরে যেতে পারছি, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে আর এইটাকে মিলে এটা লিখলাম এবং এটা থেকে ফিরে যাই কীভাবে আমি সেটাও দেখালাম। এখন নেক্সট কি বাকি থাকলো, নেক্সট বাকি থাকলো ইউ টু দি পাওয়ার n মাইনাস এক্স, ঠিক আছে? ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, a প্লাস বি টু দি পাওয়ার n, এটা ছিল ক্লাস 9-10 হায়ার ম্যাথ বই, এক্সপ্যানশনটা আমাদের ছিল, এখনও আছে আর কি, a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটার এক্সপ্যানশন কি ছিল n c 0, ঠিক আছে? a টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার n মাইনাস 0, ঠিক আছে? সেকেন্ড টার্ম কি ছিল, প্লাস nc 1 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? প্লাস থার্ড টার্ম ছিল nc 2 a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস nc n a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n মাইনাস n, ঠিক আছে? ওকে, আমরা খেয়াল করি আমাদের কোন জায়গা চেঞ্জ হচ্ছে, এই যে এই পার্টটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এখানে যখন 0 এখানে 0 এখানেও 0, এখানে যখন 1 এখানেও 1 এখানেও 1, এখানে যখন 2 এখানেও 2 এখানেও 2, এখানে যখন n এখানেও n এখানেও n, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এটা জেনারেল করি তাহলে আমরা এটাকে লিখতাম আমরা যে x ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, ঠিক আছে? nc x a টু দি পাওয়ার, এই যে এখানে x থাকবে x b টু দি পাওয়ার n মাইনাস এক্স, অর্থাৎ এটাই ছিল আমাদের সেই দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতিটা দ্বিপদী বিন্যাস থেকে সাধারণত এসেছে। সুতরাং এখন এটার সাথে আমরা যদি এটার কল্পনা করি তাহলে কিসের মতো লাগছে, আমরা মিলাতে পারি কিনা আমরা একটু দেখি তো। এখানে যা ছিল তাই আছে, এখানে ncx ছিল, এখানেও ncx আছে, এখানে a টু দি পাওয়ার x আছে, এখানে et p টু দি পাওয়ার x আছে, তার মানে a এর জায়গাতে আমরা এটা বসাতে পারি, b এর জায়গাতে কি আছে, কিউ আছে, ঠিক আছে? তার মানে আমাদের ফাইনালি এটা সমান সমান আমরা লিখতে পারি, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এর জায়গাতে আমরা বসাতে পারি কি, এই কি বলে পি ই টু দি পাওয়ার টি বা ই টু দি পাওয়ার টিপি যেটা লিখবে, প্লাস বি এর জায়গাতে আমরা কি বসাতে পারি, বি এর জায়গাতে বসাতে পারি কিউ। তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি এবং এটার পাওয়ার হচ্ছে এন, ঠিক আছে? এটাই হচ্ছে দ্বিপদী বিন্যাসের পরিঘাত উৎপাদক ফাংশন, ঠিক আছে? ওকে, এখন আমরা কিউমুলেন্ট উৎপাদক ফাংশন বের করব। ফাংশনের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি kxt দিস ইকুয়াল টু লগ, যার বেজ হচ্ছে ই
এম এক্স টি। ঠিক আছে, তো আমরা পরিঘাত উৎপাদক ফাংশন বের করলাম, সুতরাং আমরা লিখতে পারি লগ ই কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি, এর উপর পাওয়ার আছে এন, তাহলে এনটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হলো লগ, যার বেজ হচ্ছে ই কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, কেউ এ পর্যন্ত রাখতে পারে, কেউ যদি বলে যে না আমি আর একটু এক্সপেনশন করবো সেটাও করতে পারে। এন থাকলো এখানে, লগ বেজ হচ্ছে ই, এই কিউকে আমরা লিখতে পারি কিউকে আমরা লিখতে পারি 1 মাইনাস পি। ঠিক আছে, কীভাবে? আমরা জানি পি প্লাস কিউ দিস ইকুয়াল টু 1, তাহলে অতএব কিউ সমান সমান হচ্ছে 1 মাইনাস পি। ঠিক আছে, প্লাস এখানে থাকলো পি ই টু দি পাওয়ার টি, লগ ই বেজ এখানে 1 থাকলো, এখানে যদি আমরা পি কমন নিই পি, তাহলে এখানে থাকে ই টু দি পাওয়ার টি আর এখানে থাকে -1। ঠিক আছে, এই আর কি। তো কমুলেন্ট উৎপাদক ফাংশন বের করলে আমরা এই পর্যন্ত করব। এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করা যায়, এক্সপ্যান্ড করে এখান থেকে বঙ্কিমতা সূচলতা বের করা যায়, কিন্তু আমরা এটা করব না, কারণ এটাকে এক্সপ্যান্ড করে বঙ্কিমতা সূচলতা বের করতে অনেক সময় লাগবে। আমার শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা বিভিন্ন যে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো হয় ক্যান্টনমেন্টে বা বিভিন্ন জায়গায়, সেগুলো তো অতটা টাইম থাকে না, খুব লিমিটেড টাইম থাকে। তো লিমিটেড টাইমে যদি আমাকে প্রশ্ন দেয় বঙ্কিমতা সূচলতা বের করতে, তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা দেখাবো। আমরা একটা ফর্মুলা ইউজ করব। আচ্ছা, তো আমরা যেটা লিখলাম সেটা হলো দ্বিপদী বিন্যাসের কমুল্যান্ট এর পৌনঃপুনিক সম্পর্ক হতে আমরা পাই কে অফ আর প্লাস 1 দিস ইকুয়াল টু পি কিউ ডিডিপি অফ কে আর। ঠিক আছে, আচ্ছা এই সম্পর্কটা আমরা পাই। আচ্ছা, কেউ যদি জানতে চায় যে এটা কিভাবে হলো বা কোথা থেকে আসলো, তাহলে সে গুপ্তায়ন কাপুর স্যারের বইয়ের 8 নম্বর চ্যাপ্টার, ওখানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনগুলো আছে, ওখানে সে চাইলে দেখতে পারে যে কিভাবে এটা সমান সমান এটা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি যে এখানে একটা মান লাগবে আমার, আর এর মান কিন্তু শুরু হবে এই ক্ষেত্রে, আর এর মান শুরু হবে 1 থেকে। ঠিক আছে, 1 থেকে। আচ্ছা, এখন আমরা যদি আর এর মান 1 বসাই এখানে, ঠিক আছে, তাহলে আর এর মান যদি 1 বসাই, তাহলে কে অফ 1 প্লাস 1 দিস ইকুয়াল টু পি কিউ ডিডিপি অফ কে 1। এখন কে 1 এর মান আমরা কোথায় পাবো? ঠিক আছে, আমরা একটু আগে মিন বের করলাম না, আমরা জানি যে মিন অর্থাৎ কে 1 দিস ইকুয়াল টু এ অফ এক্স। ঠিক আছে, দিস ইকুয়াল টু গড় বা মিন আমরা যেটাকে বলি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কে ওয়ানের মান আমরা গড়ের মান কত পেলাম একটু আগে বের করলাম, এটা পেলাম এনপি। তো এনপিটা আমরা যদি এখানে বসায় দিই, তাহলে অতএব কে টু দিস ইকুয়াল টু পি কিউ থাকলো এখানে, তাহলে ডিডি পি অফ এন পি। তাহলে কার সাপেক্ষে আমরা ডেরিভেট করছি? আমরা পি এর সাপেক্ষে ডেরিভেট করছি, তাহলে এনটা বাম পাশে চলে আসলো, তাহলে এখানে পি কিউ থাকলো ইন্টু এন আর ডিডিপি অফ পি। ঠিক আছে, পি এর সাপেক্ষে পি কি ডেরিভেশন করছে, অর্থাৎ এটা 1 হয়ে যায়। দিস ইকুয়াল টু আমরা পেলাম এন পি কিউ। আমরা জানি কে টু মানে কি, কে টু মানে হচ্ছে ভ্যারিয়েন্স, আমরা একটু আগে ভ্যারিয়েন্স বের করলাম, ভ্যারিয়েন্সটা পেয়েছিলাম এন পি কিউ। আমরা এখানেও কে টু এর মান বের করে দেখলাম যে এটা হচ্ছে এন পি কিউ। ঠিক আছে, আচ্ছা এবার আর এর মান যখন 2 বসাবো, ঠিক আছে, এখানে আর এর মান আমরা কত বসালাম, আর ইকুয়াল টু 1 হলে এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আর ইকুয়াল টু যদি 2 বসাই, 2 হলে কে অফ 2 প্লাস 1 দিস ইকুয়াল টু পি কিউ ডিডিপি অফ কে টু। ঠিক আছে, তাহলে কিসের মান বসাবো আমরা? কে টুর মান বসাবো। দিস ইকুয়াল টু, তাহলে এখানে আমরা অতএব কে থ্রি দিস ইকুয়াল টু যেটা পাবো সেটা হলো পি কিউ ডিডিপি অফ, কী পাবো এখানে? কে টুর মান কী বের করলাম? এন পি কিউ। ঠিক আছে, এটা বললাম আমরা এন পি কিউ। আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে পি প্লাস কিউ দিস ইকুয়াল টু কত? 1। তাহলে অতএব কিউ এর মান আমরা এখানে দেখছি, কিউ দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস পি। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেবো আর এনটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে ফাইনালি আমার এখানে থাকলো পি কিউ ডিডিপি অফ এন অফ পি ইন্টু 1 মাইনাস পি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এনটাকে যদি এপাশে নিয়ে আসি, তাহলে এখানে থাকে এন পি কিউ ইন্টু এখানে থাকে ডিডিপি অফ, ঠিক আছে, পি মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, কীভাবে হলো এটা?
এই যে এনটাকে আমরা বামে নিয়ে চলে আসলাম, আর পি এর সাথে 1 গুণ করলে পি, আর হচ্ছে যেটার সাথে এটা গুণ করলে হয় পি স্কোয়ার। ঠিক আছে, দিস ইকুয়াল টু, আমরা এটা ডান পাশে করছি, দিস ইকুয়াল টু এখানে এনপি কিউ থাকলো ইন্টু, আচ্ছা ডিডিপি অফ পি, অর্থাৎ পি এর এই কী বলে এটার সাথে যদি পি এর ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা এটা ডিডিপি অফ পি, আর এই যে মাঝখানে মাইনাস মাইনাস আমরা বসিয়ে দিলাম, এখানে থাকছে কত, এখানে আবার থাকছে এনপি কিউ ইন্টু ডিডিপি অফ পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি স্কোয়ারকে ডেরিভেশন করলে কত হয়, পি এর সাপেক্ষে যদি এই যে এটা ডেরিভেশন করি তাহলে হবে 2p। ঠিক আছে, আর এটা তো 1 হয়ে যায়, দিস ইকুয়াল টু আমার থাকলো এনপি কিউ মাইনাস এখানে থাকছে এনপি কিউ ইন্টু এটা হচ্ছে 2p, তার মানে ফাইনালি আমরা পেলাম এনপি কিউ মাইনাস এখানে থাকছে 2np স্কোয়ার কিউ। ঠিক আছে, এটা কিসের মান পেলাম, এটা হচ্ছে k3-র মান আমরা এটা পেলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি কোনো কিছু কমন নেই, কি কমন নেওয়া যায়, এনপি কিউ কমন নেওয়া যায়, এনপি কিউ, তাহলে এনপি কিউ কমন নিলে কি থাকে 1 মাইনাস এই যে এনপি কিউ, তাহলে এই এখানকার 2 থাকছে বাকি, আর এখানকার একটা পি নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে এখানে ফাইনাল থাকছে 1 মাইনাস 2p। ঠিক আছে, তাহলে এটা কিসের মান পেলাম, এটা হচ্ছে k3-র মান পেলাম। তাহলে আমরা কিন্তু একটা একটা করে মানগুলো পেয়ে নিচ্ছি, আমরা সেন্ট্রাল মোমেন্টের মানগুলো পেয়ে নিচ্ছি। কে ওয়ান পেলাম এনপি, মানে আগে পেয়েছি আমরা কে টু, দিস ইকুয়াল টু হচ্ছে এনপি কিউ, কে থ্রি দিস ইকুয়াল টু হচ্ছে এনপি কিউ ইন্টু 1 মাইনাস 2p। ঠিক আছে, আচ্ছা এবার আর এর মান যদি আমরা 3 বসাই তাহলে কত পাবো, আর ইকুয়াল টু 3 হলে। ঠিক আছে, তাহলে কে অফ 3 প্লাস 1 দিস ইকুয়াল টু পি কিউ ডিডিপি অফ কে 3। ঠিক আছে, তাহলে বা আমরা লিখতে পারি কে 4 দিস ইকুয়াল টু এখানে পি কিউ থাকলো, আচ্ছা ডিডিপি অফ এখানে আমরা পেয়েছি কি, এখানে আমরা পেয়েছি কে 3-র মান এনপি কিউ আর 1 মাইনাস 2p। ঠিক আছে, আমরা এটা পেয়েছি। আচ্ছা এবার আমরা গতানুগতিকভাবে এনটাকে বাম পাশে নিয়ে নেব, যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে এনপি কিউ থাকলো এখানে ডিডিপি অফ, আচ্ছা আমরা এখানে খেয়াল করি পি থাকলো, কিউকে আমরা কি লিখবো 1 মাইনাস পি। ঠিক আছে, আর এখানে কি 1 মাইনাস 2p। ওকে, আচ্ছা এখানে এনপি কিউ থাকলো, আচ্ছা এটুকু ক্যালকুলেশন করলে আমরা কি পাই, ডিডিপি অফ পি এর সাথে যদি 1 গুণ করি তাহলে পি মাইনাস পি এর সাথে পি গুণ করলে হয় পি স্কোয়ার, এখানে থাকলো 1 মাইনাস 2p। ঠিক আছে, ওকে এবার আবার ক্যালকুলেশন, এন পি কিউ থাকলো এখানে ডিডিপি অফ পি এর সাথে 1 গুণ পি এর সাথে 2p গুণ, তাহলে মাইনাস 2p স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ারের সাথে 1 গুণ মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2p কিউব। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করলাম আমরা, ক্যালকুলেশন করলে আমরা এইটা পাই। ঠিক আছে, দিস ইকুয়াল টু আমার এখানে থাকলো এনপি কিউ, এবার সবার সাথে ডেরিভেট করি। ঠিক আছে, আমরা একটু ডেরিভেশনটা শর্ট করতে চাচ্ছি, এই যে এই পি এর সাথে ডিডি মানে পি এর সাপেক্ষে যখন পিকে ডেরিভেটিভ করা হবে তখন এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল কিন্তু 1। ঠিক আছে, এটার সাথে যখন এটা ডেরিভেটিভ করা হবে ডিডিপি অফ 2p স্কোয়ার, তো 2টা কনস্ট্যান্ট, তাহলে 2 সামনে চলে আসবে ডিডিপি অফ পি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এটার ক্যালকুলেশন হচ্ছে 2p, তার মানে আমরা এখানে পাবো মাইনাস 4p। ঠিক আছে, একইভাবে এটা হবে মাইনাস 2p প্লাস এটা হবে 6p স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেশন করে আমরা এইটা পেলাম। তাহলে আর একটু ছোটো করি, তাহলে এখানে থাকলো এনপি কিউ, আর এখানে থাকছে তাহলে 6p স্কোয়ার মাইনাস 6p প্লাস 1। ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। ঠিক আছে, বঙ্কিমত সূচলতা নির্ণয় করার জন্য আমরা এখানে এনপিকে রাখলাম, কিউকে পাঠিয়ে দিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি 6p স্কোয়ার কিউ মাইনাস এখানে লিখতে পারি 6p কিউ প্লাস এখানে আমরা লিখতে পারি কিউ। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, ইকুয়াল টু, তাহলে এখানে এনপি থাকলো এনপি। ঠিক আছে, আচ্ছা এখানে
আমরা রাখলাম 6p² কিউ রাখলাম, মাইনাস 6p কিউ রাখলাম, প্লাস কিউ এর জায়গাতে আমরা নিলাম 1 মাইনাস পি, যেহেতু আমরা জানি পি প্লাস কিউ দিস ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা দিস ইকুয়াল টু এটাকে এনপি থাকলো। আচ্ছা এখন আমরা এটা আর এটার মধ্যে একটা কমন নিই, এখানে আছে 6p² কিউ আর এখানে আছে পি, ঠিক আছে। আবার এইটা আর এটার মধ্যে আমরা একটা কমন নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে যদি পি কমন নিই তাহলে কি থাকবে এখানে, এখানে থাকবে 6p³ মাইনাস, এই যে এটা আর এটার মধ্যে আমি প্রথমে কমন নিচ্ছি, এই যে এখান থেকে এই দুইটার মধ্যে আমরা প্রথমে কমন নিচ্ছি। তো যদি আমরা কমন নিই তাহলে হবে 6p³ মাইনাস 1, ঠিক আছে। আবার এই দুটার মধ্যে যদি আমরা -1 কমন নিই তাহলে আমরা কি পাবো, 6p³ মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি এনপি 6p³ মাইনাস 1, দুজনের মধ্যে কমন, আর এখানে থাকছে p মাইনাস 1, ঠিক আছে। আমরা একটু খেয়াল করি, যদি আমরা 1 মাইনাস পি হতো তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম এটাকে কিউ, কিন্তু এখানে লাগছে p মাইনাস 1। এই কারণে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এনপি থাকলো, এটা এখান থেকে মাইনাস কমন নিলাম একটা, -1 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখানে থাকছে 1 মাইনাস 6p³, আর এখান থেকে যদি আমি -1 কমন নিই তাহলে এখানে থাকছে 1 মাইনাস পি, ঠিক আছে। এবার এ মাইনাস আর এ মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। দিস ইকুয়াল টু আমার ফাইনাল থাকলো এনপি 1 মাইনাস পি 1 মাইনাস 6p³, ঠিক আছে। আচ্ছা 1 মাইনাস পিকে আমরা কিউ লিখতে পারি, দিস ইকুয়াল টু আমরা ফাইনালি পেলাম এনপি³ 1 মাইনাস 6p³, ঠিক আছে। তাহলে আমার যা যা দরকার ছিল আমরা অলমোস্ট পেয়ে নিয়েছি। পেলাম k4, দিস ইকুয়াল টু আমরা পেলাম এনপি³ আর এখানে হচ্ছে 1 মাইনাস 6p³, ঠিক আছে। এই যে k1 থেকে k4 পর্যন্ত পেয়ে নিলাম, ঠিক আছে। আমরা এখন অটোমেটিক মানে খুব সহজে বঙ্কিমতা এবং সূচলতা বের করতে পারবো। আশা করা যায় আমরা প্রত্যেকটা স্টেপ কিভাবে করলাম। বঙ্কিমতা, তো বঙ্কিমতার ক্ষেত্রে আমরা β1 দিস ইকুয়াল টু জানি μ3² ডিভাইডেড বাই μ2³, ঠিক আছে। তাহলে আমার কি লাগবে, μ3 লাগবে আর μ2 লাগবে। তাহলে আমরা কি জানি যে k2 দিস ইকুয়াল টু কত, μ2, ঠিক আছে। আর k3 দিস ইকুয়াল টু হচ্ছে μ3, সুতরাং 2, 3 আমরা দুটা মানই জানি, ঠিক আছে। তো μ3³, আচ্ছা তাহলে এই k3 মান আমরা কত পেয়েছি, k3 মান আমরা এটা পেয়েছি। আচ্ছা এটাকে আরেকটু ভাঙানো যায়, যে এই পার্টটাকে আরেকটু ভাঙানো যায়, আমি k3টাকে আরেকটু যদি ভাঙাই তাহলে k3 দিস ইকুয়াল টু np³, এটা আমার তখনই করতে হতো, একটু মিসিং হয়ে গেছে। 1, এই যে 1কে আমরা কিন্তু লিখতে পারি p প্লাস কিউ, এটাকে লিখতে পারি আমরা p প্লাস কিউ, আর মাইনাস এই যে 2p, দিস ইকুয়াল টু এখানে থাকলো np³, আর এই যে দুইটা পি থেকে একটা পি বাদ যায় তাহলে এখানে থাকে কিউ মাইনাস পি, ঠিক আছে। এটা আমরা বসাবো, এটা বসার কারণ হলো যে কাটাকাটি হবে আর কি, এই কারণে। তাহলে আমরা k3 এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে ফাইনালি থাকবে np³ কিউ মাইনাস পি, ঠিক আছে, টোটালটার উপর স্কোয়ার। আচ্ছা এই টোটালটার উপর স্কোয়ার মানে হচ্ছে যে রুটটা আউট হয়ে যাবে, ঠিক আছে, স্কোয়ারের সাথে রুটটা আউট হয়ে যাবে, ফাইনালি এটা থাকবে। আর এটা হচ্ছে যে μ2³, μ2কে যখন আমরা কিউব করবো দিস ইকুয়াল টু হচ্ছে np³, ঠিক আছে। এটাকে আমরা কিউব করলাম আর এই যে নিচে রুটটা রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিউব করলাম এবং এখানে রুট রেখে দিলাম, তাহলে ফাইনালি কি থাকবে, দিস ইকুয়াল টু থাকবে np³ কিউ মাইনাস পি, ঠিক আছে। আর আচ্ছা এই রুট কিউবের মানে কি, np³ মানে কি, np³ গুণিত np³, ঠিক আছে। আচ্ছা এটার উপর আমার রুট আছে, এখন এই যে এই দুইটা মিলে কি হয়ে যায়, এই দুটা মিলে স্কোয়ার হয়ে যায় না, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এটাকে np³ স্কোয়ার গুণিত রুট ওভার np³, ঠিক আছে। তাহলে এই স্কোয়ার রুট আউট হয়ে যায়, দিস ইকুয়াল টু থাকে এখানে np³ ইন্টু রুট ওভার np³, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ফাইনালি থাকলো আমার এখানে np³ আর রুট ওভার np³, ঠিক আছে। তাহলে a np³ আর a np³ কেটে যায়, সুতরাং আমার দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা আসলো কিউ মাইনাস পি রুট ওভার np³
কিউ, এটাই হচ্ছে আমাদের রুট ওভার বিটা ওয়ানের মান বা বঙ্কিমতার মান। এখন যদি প্রশ্ন হয় যে এটা মানে আমরা তো জানি যে যদি 0 হয় তাহলে সুষম হয়, পজিটিভ হলে ডানের দিকে বঙ্কিম হয়, নেগেটিভ হলে বামের দিকে বঙ্কিম হয়, এক্ষেত্রে আমরা কি মানে রিপ্লাই দিব আমরা, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা এটা যদি তখনই শূন্য হবে, ঠিক আছে, যে যদি আমরা এভাবে লিখব, বিন্যাসটি সুষম হবে যদি বিটা ওয়ান দিস ইকুয়াল টু 0 বা এই যে যেটা আমরা পেলাম কিউ মাইনাস পি ডিভাইডেড বাই রুট ওভার এন পি কিউ দিস ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা যদি ওপারে চলে যায় তাহলে এখান থেকে থাকবে কিউ মাইনাস পি দিস ইকুয়াল টু 0 দিস ইকুয়াল টু কিউ ইকুয়াল টু পি। অর্থাৎ পি আর কিউ এর মান যদি সমান হয়, ঠিক আছে, পি আর কিউ এর মানটা যদি সমান হয় তাহলে ওপর পার্টটা 0 হয়ে যাবে, দ্যাট মিনস তখন আমার বিন্যাসটি সুষম হবে, ঠিক আছে। আচ্ছা, বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম হবে, যদি বিটা ওয়ানটা গ্রেটার দেন 0 হয়। তার মানে আমরা কি লিখতে পারি? তার মানে আমরা কি এটা লিখতে পারি না, কিউ মাইনাস পি বাই রুট ওভার এন পি কিউ গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে বা আমরা কি লিখতে পারি না, কিউ মাইনাস পি গ্রেটার দেন 0, তাহলে বা আমরা কি লিখতে পারি না, কিউ গ্রেটার দেন পি, ঠিক আছে। তাহলে বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম হবে যদি কিউ এর মানটা পি এর থেকে একটু বড় হয়, ঠিক আছে, তখন আমরা এটা ধনাত্মক বঙ্কিম হবে। আচ্ছা, বিন্যাসটি ঋণাত্মক বঙ্কিম কখন হবে? বিন্যাসটি ঋণাত্মক বঙ্কিম হবে যদি এই যে বিটা ওয়ানের মানটা 0 থেকে ছোট হয়ে যায়। অর্থাৎ একইভাবে আমরা একই অ্যান্সার আসবে, কিউ মাইনাস পি বাই রুট ওভার এন পি কিউ লেস দেন 0, বা আমরা লিখব কিউ মাইনাস পি লেস দেন 0 বা কিউ লেস দেন পি, ঠিক আছে। অর্থাৎ কিউ এর মানটা যদি পি এর থেকে ছোট হয়ে যায় তখন আমাদের অ্যান্সারটা আসবে ঋণাত্মক বঙ্কিম, ঠিক আছে। তাহলে আমার পরীক্ষা হলে যতটুকু চাইবে, যদি বলে বঙ্কিমত সূচালতা নির্ণয় করো, আমরা বিটা ওয়ান আর একটু পরে বিটা টু বের করবো, সেটা বের করে রেখে দেবো। আর যদি কমেন্ট করতে বলে তাহলে আমাকে কমেন্ট করতে হবে যে বিন্যাসটি কখন সুষম হবে, যখন কিউ এর মানটা আর পি এর মানটা সমান হয়। কখন ধনাত্মক বঙ্কিম হবে, যখন কিউটা পি এর থেকে বড় হবে, এবং কখন ঋণাত্মক বঙ্কিম হবে, যখন কিউ এর মানটা পি এর থেকে ছোট হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা সূচালতা বের করব। সূচালতা, আচ্ছা, সূচালতা সমান সমান আমরা কি জানি, বিটা টু দিস ইকুয়াল টু মিউ 4 ডিভাইডেড বাই মিউ 2 স্কোয়ার। আচ্ছা, তো মিউ 4 সমান সমান আমরা কি জানি, মিউ 4 সমান সমান আমরা জানি k4 প্লাস 3k2 স্কোয়ার, ঠিক আছে। তো k4 এর মান আমরা এই যে বের করে রেখেছি, এনপি কিউ প্লাস ইন্টু 1 মাইনাস 6p কিউ, ঠিক আছে, প্লাস এই যে 3 দেবো আমরা এখানে k2 স্কোয়ার, তার মানে কত, এনপি কিউ এটার উপরে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই পুরো মানটা আমরা মিউ 4 এর জায়গাতে বসাবো। তাহলে আমরা পেলাম কি, এনপি কিউ 1 মাইনাস 6p কিউ প্লাস 3np কিউ স্কোয়ার ডিভাইডেড বাই মিউ 2 কে স্কোয়ার করবো। তাহলে মিউ 2 কে স্কোয়ার করলে আমরা কি পেলাম, এটা পাবো আমরা np কিউ এটার উপরে স্কোয়ার, ঠিক আছে। ওকে, এবার আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এটা নিচে নিচে লিখি তাহলে কি দাঁড়ায়, দিস ইকুয়াল টু দাঁড়াবে np কিউ 1 মাইনাস 6p কিউ ডিভাইডেড বাই np কিউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এখানে আসবে কি np কিউ ডিভাইডেড বাই np কিউ স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, এখানে এই কাটাকাটিটা করার জন্য মেইনলি এটা আমরা সরাসরি সিম্পলিফাই করে নিই, নাহলে আবার পরে এসে এখানে করতে হয়, একই কথা। আচ্ছা, তাহলে এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, এই যে এটা তো পুরোটাই কেটে যায়, এটা পুরোটা কেটে যায়, আর এখানে এইটা আর এগুলো একটা কাটে, তাহলে দিস ইকুয়াল টু ফাইনালি আমার থাকলো 3 প্লাস 1 মাইনাস 6p কিউ ডিভাইডেড বাই np কিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমার দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে সূচালতার মান। এখন এটা কখন অতি সূচল হবে, কখন এই হবে না হবে, সেটা আমরা বের করি। আচ্ছা, আমরা একইভাবে লিখব যে বিন্যাসটি সুষম হবে যদি, বা মধ্যম সূচল আমরা যেটাকে বলি সেটা হবে, বিন্যাসটি
মধ্যম সূচল হবে। যদি কি হয় β2 দিস ইকুয়াল টু 3 হয়, ঠিক আছে? তাহলে β2 এর মান আমরা কত জানি? 3 প্লাস 1 মাইনাস 6pq ডিভাইডেড বাই npq দিস ইকুয়াল টু 3, ঠিক আছে? এটা যদি এটা হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? মধ্যম সূচল বলতে পারবো। তাহলে বা আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষে 3 3 আউট, তাহলে এখানে থাকলো 1 মাইনাস 6pq বাই npq দিস ইকুয়াল টু কত? 0, কারণ উভয় পক্ষ থেকে যেটা আউট হয়েছে 3 3 আউট হয়েছে 0 থাকে। তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস 6pq দিস ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি 6pq দিস ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ pq এর গুণফলের সাথে 6 গুণ করার পরে যদি সেটা 1 হয়, ঠিক আছে, তাহলে বিন্যাসটি হবে মধ্যম সূচল, ঠিক আছে? একইভাবে যদি বলে অতি সূচল হবে, অতি সূচল, তাহলে এভাবে আমরা লিখবো যে বিন্যাসটি অতি সূচল হবে যদি এই যে β2 এর মানটা গ্রেটার দেন 3 হয়, ঠিক আছে? তাহলে একইভাবে 3 প্লাস 1 মাইনাস 6pq ডিভাইডেড বাই npq গ্রেটার দেন 3, তাহলে উভয় পক্ষ থেকে যদি এটা আউট হয়ে যায় 3 3 আউট হয়ে যায়, তাহলে থাকে 1 মাইনাস 6pq বাই npq গ্রেটার দেন 0, তাহলে বা 1 মাইনাস 6pq গ্রেটার দেন 0, তাহলে বা 1 গ্রেটার দেন 6pq। অর্থাৎ আমরা লিখতে পারি যে এই যে 6pq এর মানটা এটা যদি 1 এর থেকে ছোট হয়, ঠিক আছে, এটার গুণফলটা এই গুণফলটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে বিন্যাসটি অতি সূচল হবে। আর মধ্যম সূচল কখন হবে? মানে মধ্যম না, আনত সূচল। আনত সূচল যখন হবে এই যে β2 এর মানটা 3 থেকে যখন ছোট হয়ে যাবে, ঠিক আছে? একইভাবে সব একই ক্যালকুলেশন 3 প্লাস 1 মাইনাস 6pq বাই npq লেস দেন 3, তাহলে 3 3 আউট, তাহলে বা থাকলো 1 মাইনাস 6pq বাই npq লেস দেন 0, তাহলে বা 1 মাইনাস 6pq লেস দেন 0, তাহলে অতএব 1 লেস দেন 6pq, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব 6pq গ্রেটার দেন 1, ঠিক আছে? এই হচ্ছে আমার 3টা কন্ডিশন। যখন মধ্যম সূচল যদি হয়, এই যে মধ্যম সূচল যদি হয় তাহলে 6pqটা 1 হবে, যখন আনত সূচল হবে তখন 6pq এর মানটা 1 এর থেকে বড় হবে, এবং অতি সূচল আমরা তখন পাবো যখন 6pq এর মানটা 1 এর থেকে ছোট হয়ে যাবে তখন, ঠিক আছে? আর এই হচ্ছে আমার সূচলতার মান। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হলো আমরা দ্বিপদী বিন্যাসের গড় বের করলাম, আমরা ভেদাঙ্ক বের করলাম, তারপরে পরিঘাত উৎপাদক ফাংশন, কমুলেন্ট উৎপাদক ফাংশন বের করলাম, এবং আমরা কমুলেন্টের রেকারশন উপপাদ্যকে ইউজ করে খুব সহজে বঙ্কিমতা এবং সূচলতা বের করলাম, এবং বঙ্কিমতা সূচলতা সম্পর্কে কমেন্টগুলো দেখলাম, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।